أستغفر الله إنه هو التواب الرحيم. أستغفر الله إن الله غفور رحيم. رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. رب إني لما أنزلت إلي من خير فقير. رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. أعوذ بالله أن أكون من الجاهلين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহর কিতাবের 112 নং সূরা সূরা ইখলাস, যাহা মক্কাতে অবতীর্ণ, 4খানা আয়াত, 1খানা রুকু। এই ছোট্ট 4খানা বিশিষ্ট 1খানা সূরা আজকে এই সূরার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের মন্তব্য এবং যার যার পক্ষ থেকে সূরা ইখলাসের মর্যাদা, সূরা ইখলাসের গুরুত্ব, সূরা ইখলাসের ফজিলত সকলে বহুভাবে ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। ফেসবুকে, ইউটিউবে এগুলো খুললে দেখতে পাওয়া যায়। বিশেষ করে আজকে বেশি পোস্ট হয়েছে। চারখানা আয়াত এই সূরাতে, 114টি সূরার শেষ 2টি সূরা, সূরা ফালাক, সূরা নাসের আগের সূরা সূরা ইখলাস
সূরা লাহাবের ফরজ সূরা সূরা ইখলাস। আল্লাহ কি বুঝাতে চেয়েছেন সেটি মূলত আমাদের জানার বিষয়, অনুসরণের মানার বিষয়, বুঝার বিষয়। সূরা ফাতিহা থেকে সূরা লাহাব পর্যন্ত একজন পাঠক যখন বুঝে বুঝে আল্লাহর এই দেওয়া, আল্লাহর পক্ষ থেকে আসা এই যে পুরোটি কিতাবের 111 খানা সূরা পড়া হয়েছে, যারা বুঝে পড়তে পেরেছে, পাঠ করতে পেরেছে, তাদের জন্য, অর্থাৎ সূরা ফাতিহা থেকে সূরা লাহাব পর্যন্ত পুরো কিতাবের, পুরো কোরআনের সারাংশ, উপসংহার, ইতিকথা বলতে আমরা যা বুঝি, শেষ কথা, সেটাই স্পষ্ট করছেন আল্লাহ সূরা ইখলাস দিয়ে। যারা এই কিতাবের পাঠক হয়েছেন, যারা এই কিতাব বুঝে পড়েছেন, পড়তে পড়তে বুঝতে বুঝতে সূরা ফাতিহা থেকে সূরা লাহাব পর্যন্ত এসেছেন, এদেরকে উদ্দেশ্য করে আল্লাহ কোরআন শেষ করতে যাচ্ছেন। সামনে বাকি রইল 2টি সূরা, ফালাক আর সূরা নাস। তো সূরা ইখলাস আল্লাহ বলতে চেয়েছেন যে তোমরা তো কোরআন পড়লে, কোরআন বুঝলে, সূরা ফাতিহা হইতে সূরা লাহাব পর্যন্ত তোমাদের পড়া শেষ হয়েছে, বুঝা শেষ হয়েছে। তাদের কাছে আল্লাহ প্রশ্ন রাখছেন, তাদেরকে জিজ্ঞেস করছেন, কোরআন তো পড়লা, কোরআন তো বুঝলা, এখানে আল্লাহর সমস্ত বিধিবিধান রচিত হয়েছে, কেন এই কোরআন তিনি অবতীর্ণ করেছেন তাও স্পষ্ট করেছেন। কাদের জন্য এই কোরআন, কাদের জন্য আল্লাহর এই আয়াত, কাদের জন্য আল্লাহর এই কিতাব, সেগুলো স্পষ্ট করেছেন। যারা এই আয়াতগুলো মেনে নিয়েছে, উপদেশগুলো মেনে নিয়েছে, তাদের যে মেনে নেওয়া আল্লাহর উপদেশ, আল্লাহর নির্দেশ, আল্লাহর যত হুকুম যারা মেনে নিয়েছে, সেইভাবে তারা তাদের জীবন পরিচালনা করেছে, তাদের জন্য যে সুসংবাদ, যারা এর থেকে বিরত রয়েছে তাদের জন্য রয়েছে দুঃসংবাদ। এমন কোনো বিধান আল্লাহ বাকি রাখান নাই যে বিধান তিনি এই কিতাবে উল্লেখ করেন নাই। কোনো কিছু তিনি আল্লাহর এই কিতাবে গোপন করেন নাই, সব কিছু তিনি স্পষ্ট করে দিয়েছেন। স্পষ্ট করে দেওয়ার পর বিভিন্ন রাসূলদের, বিভিন্ন নবীদের নাম উল্লেখ করেছেন, তারা কিভাবে মানুষকে আল্লাহর কথা, আল্লাহর আয়াত,
মানুষের সামনে তুলে ধরেছেন, সে বিষয়েও মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাবে স্পষ্ট করেছেন। যুগে যুগে যত রাসূল এই জমিনে এসেছে, যত নবী এই পৃথিবীতে এসেছে, এমন কোনো জাতি অতিবাহিত হয় নাই যে জাতিকে আল্লাহ নবী দেন নাই, রাসূল দেন নাই, যে জাতিকে আল্লাহ কোনো কিতাব দেন নাই, পাঠ্য দেন নাই। প্রত্যেক জাতিকে আল্লাহ জাতির সামনে একজন বার্তাবাহক পাঠিয়েছেন, কিতাবসহ, আল্লাহর আয়াতসহ। কোনো জাতি আল্লাহর সে আয়াতকে, আল্লাহর সেই কিতাবকে মেনে নিতে পারে নাই। অধিকাংশ মানুষ আল্লাহর আয়াত, নবীদের কথা, রাসূলদের কথা প্রত্যাখ্যান করেছে। অনেককে তারা বাড়ি ছাড়া করেছে, এলাকা ছাড়া করেছে। অনেককে কেউকে তারা অগ্নিতে নিক্ষেপ করছে, কেউকে তারা অপমানিত করেছে, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহর কথা বলতে গিয়ে, আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে। আবার নবীদেরকেও আল্লাহ পরীক্ষা থেকে বিরত রাখেন নাই। বহু নবীকে বহুভাবে পরীক্ষা করা হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কঠিন রোগ দিয়ে পরীক্ষা করেছেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে নিয়ে পরীক্ষা করেছেন। ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পরীক্ষা করেছেন। ছেলেকে কোরবানি করার যে পরীক্ষা, সেটাও তিনি করেছেন। নূহ আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন। আদ জাতি, সামুদ জাতি, কত জাতিকে আল্লাহ এই পৃথিবী থেকে নিপাত করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন আযাব দিয়ে, সেগুলো তুলে ধরেছেন। আবার সামনে যতদিন মানুষের আগমনে জমিনে ঘটবে, তাদের অবস্থা কেমন হবে, তার সব কিছু আল্লাহর কিতাবে সবগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, স্পষ্ট করেছেন। তো সেই সব কিছু তো আমরা বুঝলাম, জানলাম। জানার পর, বুঝার পর সূরা ফাতিহা থেকে সূরা লাহাব পর্যন্ত এই পুরো কোরআন যখন আমাদের পড়া হয়েছে, বোঝা হয়েছে, তা আল্লাহ আমাদের সামনে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কোরআন তো পড়ছ, কোরআন তো বুঝছ, এখন কি তোমার কি মনে হচ্ছে, তুমি কি এবার বলতে পারো আল্লাহু আহাদ, আল্লাহ যে এক? সূরা ইখলাসের প্রথম আয়াতে আল্লাহ বলছেন। পুরো কোরআনের সমাপ্তি করতে গিয়ে উপসংহার টেনে এনেছেন, সারাংশ টেনে এনেছেন। যারা কোরআন পড়ছে, যারা কোরআন বুঝেছে, এই কোরআন তো পড়লা, কোরআন তো বুঝলা, সব তো জানলা, জানার পর, পড়ার পর, বুঝার পর এখন মনের মধ্যে এটা কি উদয় হয়েছে যে আমি আল্লাহ এক? কুল হু আল্লাহু আহাদ। এবার কি তুমি বলতে পারো যে আল্লাহ যে এক, আল্লাহ যে একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ সৃষ্টির কোনো কিছুর মুখাপেক্ষী না। এখন কি বুঝে আসছে? আল্লাহ কারো মুখাপেক্ষী না। কোনো কিছুর আল্লাহর প্রয়োজন নেই, কোনো কিছুর আল্লাহর দরকার হয় না।
এখন কি বুঝে আসছে আল্লাহ যে এক, আল্লাহর দাবি যে সত্য, আল্লাহ যে বলছেন আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী না? এখন কি বুঝে আসছে? এখন কি তুমি বলতে পারো আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী না? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্ম নেন নাই। এটা কি এখন বলতে পারো? এখন কি তোমার কোরআন বুঝার পর, পড়ার পর এটা কি তোমার মনে উদয় হয়েছে যে আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী না, তাকে কেউ জন্ম দিচ্ছে না, তিনিও কাউকে জন্ম দেন নাই, জন্ম প্রক্রিয়ার ঊর্ধ্বে তিনি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, হতেই পারে না তার মতন সৃষ্টির অন্য কিছু। আল্লাহর সাথে কাউকে কোনোভাবে কোনো কিছুতেই তুলনা করা সম্ভব না, এটা মানুষের ক্ষমতার বাহিরে। এটাই হচ্ছে মূলত সূরা ইখলাসের সারাংশ, সূরা ইখলাসের মূল বক্তব্য। এই সূরা ইখলাসের পুরো মর্ম, পুরো রহস্য, পুরো বুঝ তখনই আমাদের সামনে স্পষ্ট হবে যখন আমরা সূরা ফাতিহা থেকে সূরা লাহ পর্যন্ত পুরো কোরআনটা বুঝে পড়ব। তখন আমরা দেখব আল্লাহ যে বলছেন আল্লাহ একজন, এটা আল্লাহর দাবি। এই কোরআন না পড়লে, সূরা লাহ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি কোরআন না বুঝবো, কোরআন না পড়ব, তখন পর্যন্ত অনেকেরই বুঝে আসবে না, বেশিরভাগ মানুষের বুঝে আসবে না। বেশিরভাগ মানুষ মেনে নিতে পারবে না। যখন কোরআন বুঝে আসবে, কোরআন যখন পড়া শেষ পর্যায়ে, শেষ সীমানায় চলে আসবে, তখন নিজ থেকে কেউ আর তাকে শিখিয়ে দিতে হবে না, আল্লাহ শিখিয়ে দিতে হবে না। সে নিজেই তার মুখ দিয়ে, তার জবান দিয়ে স্বীকার করে নেবে অবশ্যই আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি কেউ তাকে সৃষ্টি করেন নাই, কেউ তাকে জন্ম দেন নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। তার সাথে পৃথিবীর কোনো কিছুরই তুলনা হয় না। আল্লাহর উপমা দিবে, আল্লাহকে কোনো কিছুর সাথে তুলনা দিবে, এমন কিছু আল্লাহর এই জগতে নেই। আল্লাহ হুস-সামাদ, সূরা বাকারার 2 নং সূরা 255 নং আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি একমাত্র ইলাহ, তিনি একমাত্র আল্লাহ, যিনি ছাড়া, যিনি ব্যতীত আর দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো আল্লাহ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরবর্তমান। আল্লাহর সামনে, আল্লাহর কাছে অতীত নাই, ভবিষ্যৎ নাই। আল্লাহর কাছে সব সময় একটাই সময়, চিরবর্তমান। তিনি যেমন ছিলেন তেমনই আছেন, তেমনই থাকবেন। এটাই হচ্ছে চিরবর্তমান। আমাদের মানুষের নিকট, মানুষের সুবিধার্থে অতীত ভাগ করা হয়েছে,
ভবিষ্যৎ ভাগ করা হয়েছে, বর্তমান ভাগ করা হয়েছে। আল্লাহ এসব থেকে মুক্ত। তিনি সব সময় তার অবস্থানে একইভাবে আছেন। এটি হচ্ছে আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। স্পর্শ করে না তাকে কোনো ক্লান্তি, কোনো নিদ্রা। নিদ্রা থেকে তিনি মুক্ত, ক্লান্তি থেকে তিনি মুক্ত। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ এর ভিতরে যা কিছু আছে তার সব কিছু, জমিনে যা কিছু আছে তার সব কিছুর একক মালিক শুধুমাত্র আল্লাহ। তিনি আসমান এবং জমিনকে নিয়ন্ত্রণ করেন। এরপর তিনি বলছেন, মানজাল্লাযী ইয়াশফাউ, আছে কি কেউ সুপারিশ করবে? ইনদাহু, আল্লাহর নিকট, ইল্লা বিইজনি, একমাত্র তার আদেশ ছাড়া, তার অনুমতি ছাড়া। কেউ কি আছে আল্লাহর সামনে কেউ কারোর জন্য সুপারিশ করবে? এই ক্ষমতায় শক্তি কারো কি আছে? প্রশ্ন রেখেছেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু মা বাইনা আইদিহিম, মানুষের কন্ট্রোল ক্ষমতা কতটুকু, মানুষের শক্তি কতটুকু, সামর্থ্য কতটুকু, ক্ষমতার পরিধি কতটুকু, সীমানা কতটুকু, সেটা আল্লাহ ভালো করে জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ক্ষমতার বাহিরে যেটা মানুষের অসাধ্য, কোনো দিনও মানুষের পক্ষে সম্ভব হবে না, কোনোভাবে মানুষ পারবে না একটা সূর্য তৈরি করতে, একটা চন্দ্র তৈরি করতে, এক ফোঁটা পানি তৈরি করতে। কোনোভাবেই সম্ভব হবে না মানুষ একটা পিঁপড়া তৈরি করতে। এসব যে অক্ষমতা মানুষের, সে সম্পর্কেও আল্লাহ জানেন, ভালোভাবে জানেন। সে ব্যাপারে আল্লাহর জ্ঞান আছেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, কেউ আয়ত্ত করতে পারে না আল্লাহর জ্ঞান থেকে কোনো কিছুই, ইল্লা বিমা শাআ, যদি আল্লাহ তাকে সেই জ্ঞানের অধিকারী মনে না করেন, যোগ্য মনে না করেন, উপযুক্ত মনে না করেন, উপযোগী মনে না করেন, তাহলে কেউই আল্লাহর সেই জ্ঞান থেকে, আল্লাহর সেই জানা থেকে মানুষ নিজে কোনো কিছুই আয়ত্ত করতে পারবে না, গ্রহণ করতে পারবে না, করতে সামর্থ্য হবে না, সক্ষম হবে না। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিনে রয়েছে সর্বত্র, সব জায়গায় একমাত্র আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর নিয়ন্ত্রণ সর্বব্যাপী, সবখানে। জমিন কারোর ইশারা চলে না, আসমান কারোর ইশারা চলে না, কারোর শক্তিতে চলে না। এই সব কিছুর একমাত্র নিয়ন্ত্রণকারী হচ্ছেন একমাত্র আল্লাহ। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই যে আসমান তিনি নিয়ন্ত্রণ করেন,
জমিন নিয়ন্ত্রণ করেন। এই নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি ক্ষণিকের জন্যই দুর্বল হয়ে পড়েন না, ক্লান্ত হয়ে পড়েন না। অহুয়াল আলিউল আজিম, তিনি তিনি সেই সত্তা যিনি সবচেয়ে বড় জ্ঞানী। এভাবে আল্লাহর ক্ষমতা, আল্লাহর সব দান, আল্লাহর সব অবদান, আল্লাহর সব দয়া, আল্লাহর সব করুণা, অনুগ্রহ পুরো কোরআন ব্যাপী আল্লাহ তুলে ধরেছেন, স্পষ্ট করেছেন। পরিশেষে সূরা ইখলাসের মধ্যে এসে বলছেন, কোরআন পড়লা, আয়াত পড়লা, সূরা পড়লা, তেলাওয়াত পড়লা, বুঝলা, বোঝার পর এখন কি মনে হচ্ছে, বুঝে আসছে আল্লাহ যে এক, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, তিনি যে স্বয়ংসম্পন্ন, অমুখাপেক্ষী, সৃষ্টির কোনো কিছুর কাছেই তিনি মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে তিনি জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, হতে পারে না তার মতন অন্য কেহ। এটাই হচ্ছে মূলত সূরা ইখলাসের বক্তব্য, আল্লাহর দাবি, আল্লাহর এই কথাগুলো আমরা যেন কোরআনকে সামনে রেখে, কোরআনকে বুঝে, কোরআনকে পড়ে আল্লাহর এই কথাগুলো আমরা অনুধাবন করতে পারি, বুঝতে পারি, মুখ দিয়ে স্বীকার করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।